বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে। লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী সহ সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। এদিকে ঢাকা, রাজশাহী সহ 10টি জেলা এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগে বইছে মৃদু তাপপ্রবাহ। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে কক্সবাজারে 378 মিলিমিটার। সুস্পষ্ট লঘুচাপটি রয়েছে, সেটি আমি আগেই বলেছি যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবে বৃষ্টিপাত আগামীকালকেও থাকবে। ডিপ কনভেক্টিভ যে ক্লাউড এসেছিল তার জন্য আমরা সাগরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। আবহাওয়া নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, পার্বত্য অঞ্চলে তো বৃষ্টি হচ্ছে, আবার বেশ কয়েকটি জেলায় চলছে তাপপ্রবাহ। এরকম বৈরী আবহাওয়ার কারণ কি বলছেন আবহাওয়াবিদরা? লঘুচাপের কি ধরনের প্রভাব পড়তে পারে? দেখুন, প্রথমে আসলে আবহাওয়া দপ্তর থেকে কিছুক্ষণ আগে আমাদেরকে বেশ কিছু আসলে তথ্য জানানো হয়েছে। সেই তথ্যগুলো আপনাকে একটু জানাতে চাই। আবহাওয়া দপ্তর থেকে যেটা আসলে বলা হচ্ছে যে বঙ্গোপসাগরে সুস্পষ্ট একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং সেই লঘুচাপের প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতটি হচ্ছে এবং এই যে সুস্পষ্ট লঘুচাপটি তৈরি হয়েছে, এই সুস্পষ্ট লঘুচাপটি আজকে দিনের কোনো একটি সময়ে যেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তর দেখছে এবং এটি যখন নিম্নচাপে পরিণত হবে তখন এই যে বৃষ্টিপাতটি হচ্ছে বিভিন্ন উপকূলীয় এলাকাগুলোতে, বিশেষ করে কক্সবাজার, পটুয়াখালী সহ বিভিন্ন এলাকায় যে বৃষ্টিপাতটি হচ্ছে সেই বৃষ্টিপাতের পরিমাণটি আসলে আরও বেড়ে যাবে। আপনি জানেন যে আজকে কক্সবাজারে 378 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে 24 ঘন্টায় এবং এটি কিন্তু আসলে এই বছরের একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাত। এর আগে এই কক্সবাজারেই 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল 11 জুলাই। এরপরে কিন্তু আসলে এই যে গত 24 ঘন্টা এটি সর্বোচ্চ যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে আগামী 72 ঘন্টা এই যে বৃষ্টিপাতের যে পরিমাণ, এই বৃষ্টিপাতের পরিমাণটি অব্যাহত থাকবে এবং উপকূলীয় এলাকাগুলোতে বিশেষ করে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটি রয়েছে। এবং একই সাথে যখন একটি নিম্নচাপে পরিণত হবে, এখন ঢাকা, রাজশাহী, খুলনা, এই বিভিন্ন এলাকায় যে একটা গরম রয়েছে, তাপপ্রবাহ রয়েছে, এই তাপপ্রবাহ তখন যখন বৃষ্টিপাতটি হবে তখন এই বৃষ্টিপাতের কারণে তাপপ্রবাহ কমে যাবে। আমরা জানতে চেয়েছিলাম যে ঢাকার রাজধানীতে আসলে বৃষ্টিপাতের পরিমাণটা কেমন হবে। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে যখন এটি নিম্নচাপ হবে এবং ঢাকাতেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, এমন তথ্যই আবহাওয়া দপ্তর থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে এবং একই সাথে পাহাড়ি এলাকাগুলোতে সতর্ক অবস্থার মধ্যে আবহাওয়া দপ্তর থাকতে বলেছে। তার কারণ হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে যেহেতু পাহাড়ি এলাকা, উপকূলীয় এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই কারণে সেই সব এলাকায় পাহাড় ধসের একটা সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে আবহাওয়া দপ্তর বলছে যে আগামী 72 ঘন্টায় এই যে বৃষ্টিপাতটি বিভিন্ন এলাকায় হচ্ছে এটি অব্যাহত থাকবে। তো আমার কাছে আবহাওয়া দপ্তর থেকে এটি ছিল এখন সবশেষ। আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।